প্রিয় ভাইরা, একাবু তারিকি যাকাত, যাকাত তরককারীর পরিণতি, যাকাত তরককারীর শাস্তি। এই মর্মে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা যাকাত আদায় করবে না তাদের কি শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা স্বর্ণ ও রূপাকে জমা করে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, খরচ করে না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী মুহাম্মদ, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। যেদিন জাহান্নামের আগুনে তাদের স্বর্ণ এবং রূপাকে জ্বালানো হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, তাদের পার্শ্বদেশে ও তাদের পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। এটা তোমাদের সেই সম্পদ, যেই সম্পদকে তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা তোমাদের জমা করা সম্পদের স্বাদ আস্বাদন করো। খেয়াল করবেন, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ আমাদেরকে অর্থ দান করলেন, স্বর্ণ রূপা বিভিন্ন সম্পদ দান করলেন। আর সেই সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় না করি, আল্লাহর রসুলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানদেরকে জানিয়ে দিলেন যে আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। শাস্তির আবার সুসংবাদ হয়। আমরা যে জালে, আমরা যে অন্যায়কারী, আল্লাহর হুকুম পালন করি না, এজন্য আমাদের সুসংবাদ বলে শাস্তির কথা বললেন। এবং এটাও আমাদের কাছে পরিষ্কার হলো আয়াত থেকে, আমাদের সেই জমাকৃত সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আমাদের কপালে, আমাদের পার্শ্বদেশে এবং পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে যারা যাকাত আদায় করবে না, আল্লাহর রাস্তায় যারা তার সম্পদকে খরচ করবে না। ইয়ার থেকেও আমরা বুঝতে পারি এই যে শাস্তির কথা বলা হলো, এটা জান্নাতীদের জন্য না জাহান্নামীদের জন্য? জাহান্নামীদের জন্য। সুতরাং যারা আল্লাহর
পক্ষ থেকে যে সম্পদ দান করেছে তা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে জাহান্নামের মধ্যে তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য সম্মানিত সুধী, সম্পদ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই সম্পদ আমাকে একত্রিত করে শুধু ব্যাংকে জমা রেখেই দুনিয়াবি কাজের জন্যই আমাদের দান করেন নাই, বরং সেই সম্পদ থেকে দুনিয়াতে যেই সমস্ত গরিব মিসকিন অসহায় বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোতে অসহায়দের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্যই আল্লাহ পাক দান করেছেন। যে অর্থ আল্লাহ আমাদের দান করলেন সেই অর্থ তার দেওয়া পথেই আমাদের খরচ করতে হবে।